সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা কালিমা সম্পর্কে যত আলোচনা এগুলো শেষ করলাম না? জি। আজকে আমরা আল কালিমাতু লফজুন লফজুন নিয়ে আলোচনা করব। আল কালিমাতু, কারণ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে প্রথমে শব্দের তাহাক্কি করব। প্রথমে কি শব্দের তাহাক্কি? আল কালিমাতু লফজুন, কালিমা হলো যে লফজ। তো এখন লফজ কাকে বলে আমাদের জানতে হবে না? লফজ কাকে বলে? দেখেন, লফজের আবিধানিক করতে হচ্ছে যে আর রমিয়ু, নিক্ষেপ করা। আর রমিয়ু কি করা? মিন ফামিল ইনসানি, মানুষের মুখ থেকে, আও মিন গাইরি ফামিল ইনসানি, অথবা মানুষ ব্যতীত অন্য কারো মুখ থেকে, যার মুখ থেকে হোক না কেন, যার থেকে হোক না কেন নিক্ষেপ করা। কি করা? নিক্ষেপ করাকে কি বলে? আবিধানে করতে লফজ বলে। আবিধানে করতে যেমন লফজ মানে যে নিক্ষেপ করা, এটা প্রমাণ কি? যেমন আরবরা বলে আকালতু তামারতা, আমি খেজুর খেয়েছি, খেজুর। ওয়ালাফাস্তু, এবং আমি নিক্ষেপ করেছি আর নাওয়াতা, নাওয়াতা আটি, বিচি আর কি। আমি খেজুর খেয়েছি, আটি নিক্ষেপ। তো লাফাস্তু মানে নিক্ষেপ করেছি না? লফজুন থেকে না? তো লফজ মানে কি করা? নিক্ষেপ। লাফাজাতির রহা একটা উদাহরণ, লাফাজাতির রহা, রহা নিক্ষেপ করেছে। রহা মানে ফ্যাশন যন্ত্র, যেগুলো ফিসে, গেউ, ছাউল এগুলাকে ইত্যাদি ফিসার যন্ত্র। ফ্যাশন যন্ত্র নিক্ষেপ করেছে আর ডাকে খাও, আটাকে। কাকে? আটাকে। তাহলে লফজ মানে কি করা? নিক্ষেপ করা। আবিধানে করতে, লফজের আবিধানে করতে কি? পরিভাষায় লফজ কাকে বলে? ওয়াফিল ইস্তিলাহি, পরিভাষায় লফজ বলা হয় নিক্ষেপ করেছে কে? রহা। রহা মানে ফ্যাশন যন্ত্র, মেশিনে আর কি আটা করে এটাকে একটি জায়গার মধ্যে নিক্ষেপ করেছে। নিক্ষেপ করেছে মানে এটা বের করে দিয়েছে আর কি, মেশিন থেকে, মেশিন থেকে বের করে দিয়েছে কিসে? মেশিনে, আটাকে। তো এখন লফজ মানে এখানে নিক্ষেপ করার অর্থ আসলো না? নিক্ষেপ করার অর্থ আসলো। ওয়াফিল ইস্তিলাহি, পরিভাষায় মা ইয়াতালাফাযু বিহিল ইনসান, মা ইয়াতালাফাযু, মানুষে যা উচ্চারণ করে তা লফজ। বুঝলি লফজ পরিভাষা কাকে বলে? যে বিহিল ইনসান, মানুষে যা উচ্চারণ করে এগুলাকে লফজ বলা হয়। মানুষের মুখ দিয়ে যা উচ্চারণ করে সেগুলাকে কি বলে? এটা অনেক প্রকার হতে পারে। হাকিকতান কানা, সেটা হাকিকি ভাবে মানুষ উচ্চারণ করুক, আও হুকুমান, অথবা হুকুমে ভাবে মানুষ উচ্চারণ করুক। মানুষের উচ্চারণ যেটা করে সেটাকে কি বলা হয়? লফজ বলা হয়। মওদু আন কানা, ওই লফজ এটা মওদু হোক, মওদু মানে গঠিত, এটা গঠিত হোক, আও মুহমালান, অথবা অনর্থক হোক, গঠিত নয়, অর্থ নাই এরকম হোক। মুফরাদান কানা, ওই শব্দটা মুফরদ হোক, আও মুরাক্কাবান, অথবা কি হোক? মুরাক্কাব। এক কথায় মানুষের মুখ দিয়ে যা বের করে, হাকিকি হুকুমি যেরকম হোক না কেন, মানুষের মুখ দিয়ে যা বের করে তা লফজ। মানুষের মুখ দিয়ে যা বের করে, মানুষের যা উচ্চারণ করে তাই লফজ। মুরাক্কাব হোক, অনেক বড় শব্দ। আমরা তো এমনি, এটা আমাদের একটা ভুল ধারণা যে কি একক শব্দ হলে আমরা লফজ বলি। জাইদুন কাইমুন, এটাকে যদি আমরা কেউ লফজ বলি, বলে যে এটা লফজ কেমনে? এটা তো জুমলা। জুমলা হোক না, তারপরে তো লফজ, কারণ লফজের সংজ্ঞা কি? মা ইয়াতালাফাযু বিহিল ইনসান, মানুষ যা উচ্চারণ করে তাই লফজ। মানুষ যা বের করে, মানুষ যা নিক্ষেপ করে তা কি? তাহলে জায়েদ বললেও লফজ হবে, জাইদুন কাইমুন বললেও লফজ হবে। মানুষের মুখ দিয়ে যা বের হয় তা কি? লফজ। অর্থ থাকলেও লফজ, অর্থ না থাকলেও। আমরা অর্থবিহীন অনেক কথা বলি না, অর্থ নাই, এমনি মুখ দিয়ে বের করেছি, এটাও কি হবে? লফজ হবে। তো লফজ তো এটা আম। মা ইয়াতালাফাযু বিহিল ইনসান, মানুষে যা উচ্চারণ করে, মানুষে যা নিক্ষেপ করে সেগুলাকে কি বলে? লফজ বলা হয়। লফজটা হাকিকি হতে পারে, মানে মানুষের উচ্চারণ করাটা কি হতে পারে? যেমন জায়েদ, বকর, খালেদ, আমি যে শব্দগুলো মুখ দিয়ে বের করলাম এগুলো কি হাকিকি? হাকিকি তো, প্রকৃতপক্ষে আমি বের করতেছি না এগুলা। তাহলে প্রকৃতপক্ষে বের করলে এগুলা কি বলে? হাকিকি। অথবা হুকুমি হতে পারে। লফজটা কি? জাইদুন দরবা, জাইদুন, জাইদুনকে আমি হাকিকি ভাবে উচ্চারণ করলাম, দরবাকেও হাকিকি ভাবে উচ্চারণ করলাম। কিন্তু দরবার ভিতরে যে একটা জমির হুয়া আছে, সেটা এমনি আমার উচ্চারণের মধ্যে আসছে, সেটা আমার বলার মধ্যে এটা আসছে। জাইদুন দরবার ভিতরে একটা জমির হুয়া আছে, তাহলে জমির হুয়া এটা আমার উচ্চারণের মধ্যে আসে নাই, না আসলেও এটা হুকুমান লফজ হবে। হুকুমান কি হবে? কারণ দরবার ভিতরে জমির হুয়া যেটা আছে এটা ফাইল কিনা। আবার জাইদুন দুরিবা, দুরিবার ভিতরে জমির হুয়া যেটা আছে এটা নাইবে ফাইল কিনা। ভিতরে যেটা জমির হুয়া আছে, অথবা জমির হুয়া ফাইল হোক নাইবে ফাইল হোক, যেটা আছে এটা কিন্তু উচ্চারণের মধ্যে আসে নাই। উচ্চারণের মধ্যে এটা না আসলেও এটা লফজ হবে। হুকুমান মানে এটাকে লফজের হুকুম দেওয়া হয়েছে। কেমনি লফজের হুকুম? যেমনি ভাবে লফজ হাকিকি লফজ যেমনি ভাবে ফাইল হয়, দরবা জাইদুন হাকিকি লফজ ফাইল না, তেমনি ভাবে দরবার ভিতরে জমির হুয়া এটা ফাইল হয় কিনা। লফজ যেটা প্রকাশ্য লফজ, সেটা যে হুকুম মানে এটা ফাইল হতে পারে একটা হুকুম।
ভিতরে যেটা জমিরে হওয়া আছে এটা তো ফাইল হতে পারে, ওইটা প্রকাশ্যভাবে উচ্চারণ হচ্ছে, ওটা উচ্চারণ, কিন্তু হুকুম এক কিনা। ইসমে জওয়াহির যেমনি ভাবে ফাইল হতে পারে, ভিতরে জমি যেটা আছে এটাও কি হতে পারে। আচ্ছা, দুরিবা জাইদুন, হ্যাঁ দেখা যাচ্ছে না এটা, এটা এখন তো মানুষের মুখ দিয়ে তো বের হচ্ছে না এটা। আমি বললাম যে এখানে তো ভিতরে দরাবা হুয়া, এটা তো আমি উচ্চারণ করি নাই, বলে তো উচ্চারণ করি নাই যেহেতু এটাকে হাকিকি শব্দ বলি নাই, এটাকে হুকুমই বলছি। যে হুকুম মানে এমনি শব্দকে যে হুকুম দেওয়া হয় এটাকেও সে হুকুম দেওয়া হচ্ছে, এটা দেওয়া হচ্ছে কিনা দেখেন। দরাবা জাইদুন বললে জায়েদকে ফাইলের হুকুম দিলাম কিনা, মানে ফাইল, জায়েদকে ফাইল বললাম কিনা। জাইদুন দরাবা, ভিতরে জমিরে হুয়াটাকে তো ফাইল বলছি। যেহেতু উচ্চারণ হচ্ছে না তাই তো আমরা হাকিকি শব্দ বলি নাই, হুকুমই বলছি। যে মানে এটাকে শব্দের হুকুম দেওয়া হয়েছে। মা ইয়াতালাফাজু বিহিল ইনসান হাকিকাতান কানা আও হুকুমান। হুকুমান একটা আছে যে, মানে এটা প্রকৃতপক্ষে মানুষের মুখ দিয়ে বের হয়নি, তবে হুকুমান আছে। হুকুমান যেমনি ভাবে শব্দ ফাইল হয় তেমনি ভাবে জমিরটাও কি হচ্ছে, ফাইল হচ্ছে। দরাবার ভিতরে জমির হুয়াটা যেমনি ভাবে নাইবে ফাইল হয়। দুরিবা জাইদুন, জাইদুন কি নাইবে ফাইল, নাইবে ফাইল না। জাইদুন দুরিবা, দুরিবা কি নাইবে ফাইল। জাইদুন দুরিবা, দুরিবার ভিতরে জমির হুয়াটা নাইবে ফাইল না। তাহলে যেমনি ভাবে ইসমে জহের ফাইল হয়, নাইবে ফাইল হয়, তেমনি ভাবে জমিরে মুস্তাতির এটাও ফাইলও হচ্ছে, নাইবে ফাইলও হচ্ছে। যেমনি ভাবে ইসমে জহের জুলহাল হয়, জমিরে মুস্তাতিরটাও কি হতে পারে, জুলহাল হতে পারে। যেমনি ভাবে ইসমে জহের এটা কি হয়, জুলহাল হতে, মাবদা মিনহু হতে পারে, জমিরে মুস্তাতিরটাও কি হতে পারে। তাহলে ইসমে জহের যেটা হতে পারে জমিরে মুস্তাতিরও সেটা হতে পারে। এই কারণে জমিরে মুস্তাতির এটাকে হাকিকি লফজের হুকুম দেওয়া হয়েছে। তাহলে হুকুম হলে এটা শব্দ হবে কিনা। জাইদুন দরাবার ভিতরে জমিরে হওয়াটাকে লব্জ হবে, হবে হুকুমান। আচ্ছা, আর কি মুফরাদান কানা, ওই শব্দটা মুফরদ হোক আর মুরাক্কাবান, অথবা কি হোক জায়েদ, বকর, খালেদ মুফরদ না, এগুলো শব্দ হবে। জাইদুন কাইমুন, দরাবা জাইদুন, এগুলো কি হবে, শব্দ হবে। মুফরদ হলেও শব্দ হবে, মুরাক্কাব হলেও। আচ্ছা, মাউদুআন কানা আও মুহমালান, এটার অর্থ থাকুক কিংবা অর্থ না থাকুক, অর্থ থাকলেও শব্দ হবে, অর্থ না থাকলেও। জাইদুন অর্থ আছে, অর্থ মানে মা ইউকসাদু বিহি শাইউ, যার দ্বারা কোনো কিছুকে উদ্দেশ্য নেওয়া হয়। জায়েদ দ্বারা কাকে উদ্দেশ্য নেওয়া হয়েছে কিনা, জায়েদের মুসাম্মাকে। কাইমুন মানে দণ্ডায়মান, অর্থ আছে কিনা। আবার অর্থ না থাকলেও কি হবে, শব্দ হবে। যেমন জাইদুন অর্থ আছে, আমি যদি বলি জাইদুন না বলে যদি বলি দাইজুন, উল্টা করে দাইজুন, এখন দাইজুনের কোনো অর্থ নাই, দাইজুনের কোনো কি নাই, অর্থ না থাকলেও শব্দ হবে, যেহেতু মানুষের মুখ দিয়ে বের হয়েছে। তাহলে আমরা জানলাম শব্দ বলা হয় মা ইয়াতালাফাজু বিহিল ইনসান, হাকিকাতান কানা আও হুকুমান, মাউদুআন কানা আও মুহমালান, মুফরাদান কানা আও মুরাক্কাবান, যেরকম হোক না কেন কি হবে, শব্দ হবে। তাহলে এটাকে কি বলা হয়, শব্দ বলা হয়, লফজ বলা হয়। এখন প্রশ্ন হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ, আল্লাহর কোরআন শরীফের আয়াত সমূহ আল্লাহর কালাম, এবং ফেরেশতাদের কওল, জিনদের কওল, এগুলা শব্দ হবে কিনা। কারণ শব্দ মানে লফজ বলা হয় কাকে, মা ইয়াতালাফাজু বিহিল ইনসান, মানুষে যা উচ্চারণ করে, মানুষে যা মুখ দিয়ে বের করে, এগুলাকে কি বলা হয়, শব্দ বলা হয়। এখন আল্লাহর বাণীগুলো শব্দ হবে কিনা, আল্লাহর বাণীগুলো একটা প্রশ্ন না। দেখেন আল্লাহর বাণীগুলো এগুলো শব্দ হবে, এগুলো আল্লাহর বাণী, কিন্তু মানুষে এগুলাকে উচ্চারণ করে, করে তো, আমরা কোরআন শরীফ পড়ি না। তাহলে মানুষে যেগুলো উচ্চারণ করে এটা তো ব্যাপক না, মানুষে উচ্চারণ করলে কি হবে, শব্দ হবে। তাহলে আল্লাহর বাণী শব্দের মধ্যে আসবে কি আসবে না, আসবে। ফেরেশতাদের বাণী, ফেরেশতাদের কওল, যেমন হযরত জিবরাইল আলাইহিস সালামের কওল, ইন্না ফিল জান্নাতি, নিশ্চয় জান্নাতের মধ্যে রয়েছে, জান্নাতের মধ্যে নাহরন, নহর, জান্নাতের মধ্যে নদী রয়েছে, নহর রয়েছে, মিন লাবানিন, কিসের, দুধের, লি আলিগিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, আলী রাদিয়াল্লাহু, ওয়া ফাতিমাতা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, ওয়া হাসান, ওয়া হুসাইনিন, ওয়া হাসানিন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য। জান্নাতের মধ্যে কি রয়েছে, দুধের নহর রয়েছে। এটা কাদের কোল, হযরত জিবরাইল আলাইহিস সালামের কোল, ফেরেশতার কোল। এটা কি শব্দের মধ্যে আসবে নাকি শব্দের মধ্যে আসবে না, বলেছে এটাও শব্দের মধ্যে আসবে। ফেরেশতাদের কোল হলেও আমি মুখ দিয়ে বের করলাম না, এখন এটা তো মানুষের মুখ দিয়ে যা বের করে এগুলো যদি শব্দ হয়, এখন আমি এগুলো মুখ দিয়ে বলেছি না, ফেরেশতাদের কোলও মানুষের মুখ দিয়ে বলে না, বলে, তাহলে এগুলো কি হবে, শব্দ। জিনদের কোল না, কেউ না কেউ তো বলে, আমি যদি এখন নাও বলি, কিন্তু এটা যে জিনদের কোল, ফেরেশতাদের কোল, এটা আমাদেরকে কেউ না কেউ বলেছে না, তো বলার সময় মুখ দিয়ে বলে নাই, একজন না একজন তো উচ্চারণ করেছে। অথবা আমরা বলবো যে কেউ যদি উচ্চারণ নাও করে এরপরে শব্দ হবে, কেন, উচ্চারণ না করলেও কি হবে,
কারণ উচ্চারণ করার তো সক্ষমতা রাখে। পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে জিনের কোনো কোল কেউ উচ্চারণ করে না আর কি, কিন্তু উচ্চারণ করার সক্ষমতা মানুষ কি রাখে? সক্ষমতা রাখলে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলো সবগুলো শব্দের মধ্যে আসবে কিনা? জিনদের কোলগুলো শব্দের মধ্যে আসবে, মানে শব্দের তারিফের মধ্যে লফজ বলা হচ্ছে মা ইয়াতালাফাযু বিহিল ইনসান, এখন তো এটা জিনের কোল, মানে জিনদের কোল যেগুলো, সেগুলো শব্দের মধ্যে কি করবে? প্রবেশ করবে। যেমন জিনদের একটা কোল খবরু হারবিন, খবরু হারবিন, হারবের খবর, হারব একজন ব্যক্তির নাম, হারবের খবর। বিমাকানিন কফরিন, বিমাকানিন, বিমাকানিন এমন জায়গায়, কফরিন অন্ধকার, হারবের খবরটি অন্ধকার জায়গায়, অন্ধকার। লাইসা বিকুরবি খবরি হারবিন, হারবের খবরের নিকটে নাই, হারবের খবরের, লাইসা নাই, বিকুরবি খবরি হারবিন, হারবের খবরের নিকটে, খবরুন কোন খবর। হারবের খবরটা হচ্ছে এমন একটি জায়গার মধ্যে অন্ধকার, যার নিকটে আশেপাশে কোনো খবর, দেখার কোল, জিনদের কোল। অথবা এই কোলটা কেউ কেউ এভাবে বর্ণনা করেছে, লাইসা নাই, লাইসা মানে কুরবা কবরি হারবিন, হারবের কবরের নিকটে কবরুন কোন কবর। লাইসা নাই, কুরবা কবরি হারবিন, হারবের কবরের নিকটে, কুরবা জবর, লাইসার খবরে মুকাদ্দম, তো লাইসার ইসিম কোথায়? খবরুন পরে। লাইসা নাই, কুরবা কবরি হারবিন, হারবের কবরের নিকটে, কবরুন, তো কবরুন পেশ কেন? লাইসার ইসিম মুআখার হয়েছে। আচ্ছা, ওয়া কবরু হারবিন, হারবের কবর, বিমাকানিন কফরুন অন্ধকার জায়গায়, বিমাকানিন, বিমাকানিন কফরিন হওয়ার কথা না মৌসুফ আর সিফত, বিমাকানিন কফরিন এমন জায়গা যেটা অন্ধকার, কিন্তু আমরা পড়ছি কি? কফরুন। কি কারণে? এটা হচ্ছে যে বীর রফি, রফার মাধ্যমে লি জরুরতি শেরি, শেয়ারের প্রয়োজনে, কারণ এর আগে কবরুন পেশ না, এর আগে মিশ্রার মধ্যে কবরুন কি আছে, এখন এটার মধ্যে পেশ করা না হতে মৌসুফ সিফত হিসেবে মাকানিন হালতে, হালতে জ্বর, কফরিন কি হওয়া দরকার ছিল। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে জিনদের কোল, এগুলো কি শব্দের মধ্যে আসবে নাকি আসবে না? শব্দের মধ্যে কি এগুলো আসবে কি আসবে না? বলা হচ্ছে দেখেন এগুলো শব্দের মধ্যে আসবে। কি কারণ আসবে? এগুলো মানুষে কি করে, এগুলো যেহেতু মানুষ উচ্চারণ করে, এই কারণে এগুলো কোথায় আসবে? শব্দের মধ্যে আসবে, শব্দের মধ্যে আসবে। এরপরে দেখেন এখন আল কালিমাতু লফজুন, কালিমা হলো লব্ধ, মানে মা ইয়াতালাফাযু বিহিল ইনসান, যা মানুষ উচ্চারণ করে। কালিমা বলা হয় কাকে? লব্ধকে। এখন কতগুলো বস্তু আছে যেগুলো মানুষে উচ্চারণ করে না, তবে এগুলো কোন একটি অর্থের উপর দালালত করে, কোন একটি, যেমন এগুলাকে একসাথে মানচিকের ভাষায় আদ-দাওয়ালুল আরবাউ বলা হয়, আদ-দাওয়ালুল, আদ-দাওয়ালুল আরবাউ চারটি দালালতকারী বস্তু, নির্দেশকারী। এগুলো কিন্তু শব্দ নয়, কিন্তু অর্থের প্রতি কি করে? নির্দেশ করে। যেমন খুতুত, খতুনের জামা কি? খুতুত, খুতুত মানে লেখা, এভাবে লেখা, বক্র লেখা, এবার সরল লেখা, এখানে আমি একটা লেখা আঁকলাম সরল, আবার একটা দিলাম বক্র, এগুলো কোন একটি অর্থের প্রতি নির্দেশ করে কিনা? কিন্তু এগুলো কি শব্দ? মানুষে কি এগুলো উচ্চারণ করে? ঠিক আপনি এটা উচ্চারণ করেন তো পারবেন না তো। একটা সরল লেখা আঁকলাম, তাহলে আপনি যদি বলেন এটা সরল লেখা আর কি, তো সরল লেখা তো এই লেখার অর্থ, এই লেখার কি, এই লেখায় যাকে বোঝাচ্ছে সেটা, এইভাবে যেটা আঁক দিলাম সেটা আপনি উচ্চারণ করতে পারবেন? উচ্চারণ করতে পারবেন না। তাহলে এগুলো শব্দ নয়, কিন্তু কি আছে? অর্থ আছে। হুতুত অথবা নুসুব, হুতুব, নুসুব, নুসুব মানে খুঁটি। এই গাড়ি চলার সময় মাঝখানে একটা একটা খুঁটি থাকে না, এখানে 1 কিলোমিটার অর্ধেক গিয়ে, এরপর আরেকটু গিয়ে 2 কিলোমিটার পর্যন্ত, এভাবে মাঝখানে, রাস্তার মাঝখানে কি থাকে? রাস্তার পাশে পাশে খুঁটি, খুঁটির মাধ্যমে একটি অর্থ নির্দেশ করে কিনা? ঠিক আছে, তবে খুঁটি যেটা আছে, খুঁটি এটা একটি অর্থ নির্দেশ করে, কিন্তু এটা কি নয়? শব্দ নয়। এটা কি নয়? শব্দ নয়। একটা অর্থ কি করে? নির্দেশ। এরপরে ইশারাত, ইশারা, এটা কিভাবে? মানে এদিকে, এদিকে খানকা শরীফ, এদিকে কি শরীফ? খানকা শরীফ। এটা লিখে দেওয়া কিভাবে লিখে দেওয়া হয়? এভাবে একটা দেওয়াল তো, তীর চিহ্ন এভাবে দিয়ে, এটা কি শব্দ? কিন্তু এটা কি করে? একটা ইঙ্গিত করে, মানে আপনি যেটা ভাবছেন খানকা শরীফ এখানে, খানকা শরীফ এদিকে, খানকা শরীফ, তাহলে এটা ইশারা না? একটা অর্থের উপর দালালত করে, তবে কি নয়? শব্দ নয়। ঠিক এরপরে কি আছে? উকুদুল আনামিল, যেটা আমরা গত ক্লাসে বলছি, উকুদুল, এমনি উকুদ, উকুদ দ্বারা বোঝায় যে উকুদুল আনামিল, আরবরা হাতের আঙ্গুলের ইশারায়, আঙ্গুলের 1 থেকে 10,000 পর্যন্ত গণনা করে, 1 থেকে 10,000 পর্যন্ত গণনা করে। আচ্ছা মনে করেন ডান হাত, এটা সমপরিমাণ 1, এটা তো আমরা গত ক্লাসে বুঝাইছি, এটা সমপরিমাণ কত? তো এটা কি শব্দ? কিন্তু অর্থের প্রতি বোঝায় কিনা? এটা 1 অর্থের প্রতি বোঝাচ্ছে, শব্দ নয়। তাহলে এই যে দাওয়ালুল আরবা যেগুলো আছে,
এগুলা কি কালিমার মধ্যে থাকবে? কালিমা বলা হয় যে আল কালিমাতু লফজুন, প্রথম শব্দ কালিমা হলো লফজ। তো লফজ বলার কারণে এগুলো সব বের হয়ে গেছে কিনা? এগুলোর অর্থ আছে কিন্তু শব্দ না হওয়ার কারণে কি হয়ে গেছে? বের হয়ে গেছে না কালিমার সংখ্যা থেকে। কারণ সামনে যেগুলো আসবে জিন্স, ফসল, সবগুলো পাওয়া গেলে না কালিমা হবে। তো আল কালিমাতু লফজুন বলার কারণে আদ-দাওয়ালুল আরবাউ, চারটি দালালতকারী বস্তু যেগুলো শব্দ নয় অর্থ আছে, সেগুলো কি কালিমার সংখ্যার মধ্যে আছে নাকি বের হয়ে গেছে? কেন কালিমা হলো যে শব্দ, এগুলো তো লফজ না, এগুলো তো কি না। তো লফজ বলার কারণে এগুলো কি হয়ে গেছে? বের হয়ে গেছে। বুঝছেন আপনারা এটা? আচ্ছা, এখন একটা প্রশ্ন আসবে। আপনি বলছেন যে কি আল কালিমাতু লফজুন বলার কারণে আদ-দাওয়ালুল আরবাউ বের হয়ে গেছে কালিমার সংখ্যা থেকে। কালিমার সংখ্যা তো সম্পূর্ণ আসবে সামনে। প্রথম শব্দ কি? আল কালিমাতু লফজুন। তো লফজুন বলার কারণে আদ-দাওয়ালুল আরবাউ বের হয়ে গেছে বললাম না, শব্দ না হওয়ার কারণে। শব্দ না হওয়ার কারণে কি হয়ে গেছে? এখন একটা প্রশ্ন আসবে, কালিমার সংখ্যার মধ্যে লফজুনটা হলো জিন্স, লফজুন কি? কালিমা হলো শব্দ। শব্দ বলার কারণে যেগুলোর অর্থ আছে এগুলো আছে, যেগুলোর অর্থ নাই সেগুলো আছে, যেগুলো একক শব্দ সেগুলো আছে, যেগুলো যৌগিক এগুলো আছে, সবগুলো চলে আসছে। মানুষের মুখ দিয়ে যা বের করে সব চলে আসবে না। এরপর যখন বলবে বুদিয়া লিমানান, এরপর একটা একটা বের হয়ে যাবে আর কি। তাহলে প্রথমটা লফজুনটা হচ্ছে কি? জিন্স। এরপরে জিন্সের মধ্যে মুআররফ, যার সংখ্যা দেওয়া হচ্ছে তার নাম কি? মুআররফ। যার সংখ্যা দেওয়া হচ্ছে তার নাম কি? মুআররফ। জিন্স বলা হয় যেটা মুআররফকে অন্তর্ভুক্ত করবে, গায়রে মুআররফকেও অন্তর্ভুক্ত করবে। মুআররফকেও, যেমন নাকি মনে করেন কালেমা বলা হয় যে একক অর্থবোধক শব্দকে একক, কিন্তু লফজুন বললে একক অর্থবোধক শব্দ এটাও আছে, যৌগিক শব্দটাও আছে, অর্থ নাই যে সেটাও আছে, সবগুলো আছে না। মানুষের মুখ দিয়ে যা বের করে সব আছে না। তার মানে মুআররফও আছে, গায়রে মুআররফও। যার সংখ্যা দেওয়া হচ্ছে এটাও আছে, যার সংখ্যা দেওয়া হচ্ছে না এটাও। এরপরে যখন ফসল বলবে, ফসলের মাধ্যমে মুআররফের বাহিরে যেগুলো সেগুলোকে বের করে দিতে হবে। তাহলে জিন্সের মাধ্যমে সবগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। মূল কথা হচ্ছে জিন্সের মাধ্যমে সবগুলাকে, মুআররফের ভিতরে আছে যে এগুলোকে অন্তর্ভুক্ত করবে, নাই যেগুলাকেও, নাই যেগুলাকে বের করে দিতে হবে না। সংজ্ঞা জামে মানে হবার জন্য মুআররফের ভিতরে যা আছে সবগুলাকে অন্তর্ভুক্ত করা মুআররিফে মানে সংজ্ঞায়, এটাকে বলে যে জামে। কি বলে? মুআররফে যত আফরাদকে অন্তর্ভুক্ত করে, মুআররিফে সবগুলোকে অন্তর্ভুক্ত করা মানে জামে। মুআররফের ভিতরে যা নাই সবগুলাকে মুআররিফে বের করে দেওয়ার নাম হচ্ছে মানে। তো সংজ্ঞা কি হতে হয়? জামে। জামে মানে, তো সংজ্ঞার মধ্যে প্রথমে থাকবে জিন্স। জিন্সে মুআররফে যাকে অন্তর্ভুক্ত করে তাকেও আনবে, মুআররফের বাইরে যেগুলো আছে সেগুলাকেও আনবে, ফসলের মাধ্যমে যেগুলো বাইরে এগুলাকে বের করে দেওয়া হবে। এটাই তো নিয়ম। জিন্সের মাধ্যমে কি বের করে দেয় যে নাকি অন্তর্ভুক্ত করে যে? বের করবে যে কিসের মাধ্যমে? ফসলের মাধ্যমে। এখন প্রশ্ন হলো ফসল তো পরে, আল কালিমাতু লফজুন, লফজুন তো জিন্স, বুদিয়া লিমানান মুফরাদিন এগুলো না ফসল। জিন্সের মাধ্যমে তো বের করা হয় না, অন্তর্ভুক্ত করা হয় যে। প্রশ্ন একটু খেয়াল করুন হুজুর, জিন্সের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়, ফসলের মাধ্যমে বের করা হয়। এখন আপনি বললেন যে আল কালিমাতু লফজুন, লফজুন বলার কারণে আদ-দাওয়ালুল আরবাউ বের হয়ে গেছে। জিন্সের মাধ্যমে তো বের করা হয় না, ফসলের মাধ্যমে বের করা হয়। প্রশ্ন বুঝছেন তো না? আল কালিমাতু লফজুন, লফজুন হলো জিন্স, এখানে মুআররফা আছে, গায়রে মুআররফা আছে। গায়রে মুআররফকে বের করার জন্য যেগুলো আনবে এগুলো ফসল। বের করা হয় কিসের মাধ্যমে? ফসলের মাধ্যমে। জিন্সের মাধ্যমে কি করা হয়? অন্তর্ভুক্ত করা হয়। এখন যে জিন্সের মাধ্যমে বের করে দিছে আল কালিমাতু লফজুন, লফজুন বলার কারণে নাকি আদ-দাওয়ালুল আরবাউ বের হয়ে গেছে শব্দ না হওয়ার কারণে। এখন প্রশ্ন বুঝছেন তো, জিন্সের মাধ্যমে তো কাউকে বের করা হয় না, ফসলের মাধ্যমে বের করে দেওয়া হয়। এখন লফজুন জিন্স, লফজুনের মাধ্যমে বের করছে কেমনে? বুঝছেন? এটা বুদিয়ার মাধ্যমে বের করবে যেহেতু উদিয়া ফসল না। এখন প্রশ্ন বুঝছেন তো? দেখেন বলা হচ্ছে যে জিন্সের মাধ্যমে বের করা হয় না, ফসলের মাধ্যমে বের করা হয়। তবে জিন্স এবং ফসলের মাঝখানে যদি খেয়াল করেন, জিন্স ফসলের মাঝখানে যদি সম্পর্ক, দুই কুল্লির মাঝে যদি সম্পর্কটা হয় উমুম খুসুস মিন ওয়াজিহিন, কিসের সম্পর্ক? জিন্স এবং ফসলের মাঝে যদি উমুম খুসুস মিন ওয়াজিহিন সম্পর্ক হয় তাহলে জিন্সের মাধ্যমে বের করা যায়। এমনি জিন্সের মাধ্যমে কাউকে বের করা যায় না। তবে জিন্সের মাধ্যমে বের করা যাবে যে কখন? জিন্স এবং ফসলের মাঝখানে যদি উমুম খুসুস মিন ওয়াজিহিনের সম্পর্ক হয়। আমরা জানি দুই কুল্লির মাঝে সম্পর্ক 4 প্রকার। মান্তিকের মধ্যে কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার আছে হুজুর? দুই কুল্লির মাঝে নিসবত কয় প্রকার? একটা হলো নিসবতে তাবায়ুন, দুইটা কুল্লি, দুই কুল্লির, এই কুল্লির কোন আফরাদে যদি এই কুল্লির কোন আফরাদকে অন্তর্ভুক্ত না করে, এই কুল্লির কোন আফরাদে যদি এই কুল্লির কোন আফরাদকে অন্তর্ভুক্ত না করে, দুটো পরস্পর বিপরীত। এটার কোন একটা আফরাদও এটার মধ্যে নাই, এটার কোন আফরাদও এটার মধ্যে নাই। যেমন আমি দুইটা কুল্লি বলি, ইনসান, কি বললাম? ইনসান, ফারসুন, ঘোড়া, দুইটা বললাম।
ইনসান একটা, ফারাসুন একটা। ইনসানের মধ্যে অনেক কি আছে? আফরাদ আছে, জায়েদ, বকর, হলেদ আছে। ফারাসুনের মধ্যে অনেক আফরাদ আছে। আচ্ছা, ইনসানের কোন আফরাদকে ফারাসুন অন্তর্ভুক্ত করে? মানে কোন মানুষ কি গুড়া? আবার কোন গুড়া কি মানুষ? মানে এটার কোন আফরাদকে এটা অন্তর্ভুক্ত করে না, এটার কোন আফরাদকে এটা অন্তর্ভুক্ত করে না, দুটোটা পরস্পর বিপরীত একদম। একদম কি এই দুটা সম্পর্কে বলা হয় নিসবত তাবায়ুন। অনেক সময় বলে যে মানে এটার মতো মানুষকে তুলনা করে যে এটা মাজাজি, মাজাজি। হাকিকতান কিন্তু কোন মানুষ কি গাধা অথবা কোন মানুষ কি গোড়া? তা নিসবতে কি তাবায়ুন, নিসবতে তাবায়ুন। যদি দুইটা কুল্লির মাঝে সম্পর্কটা মানে প্রথম কুল্লির দ্বিতীয় কুল্লি, উভয় কুল্লির মাঝে এই কুল্লির কোন আফরাদকে অন্তর্ভুক্ত না করে, এই কুল্লির কোন আফরাদকে অন্তর্ভুক্ত না করে, উভয়ের মাঝে সম্পর্ককে কি বলে? নিসবতে তাবায়ুন। বিপরীত, পরস্পর বিপরীত না, একটা একটা অন্তর্ভুক্ত করে না। 2 নম্বর হলো নিসবতে তাসাবি, নিসবতে তাসাবি। নিসবত তাসাবি বলা হয় দুই কুল্লির মাঝে এই কুল্লি সব আফরাদকে অন্তর্ভুক্ত করে, এই কুল্লি সব আফরাদকে অন্তর্ভুক্ত করে। এটা যেটা এটা সেটা, এটাকে বলা হয় নিসবতে তাসাবি। যেমন ইনসান এবং হাইওয়ানে নাতেক, ইনসান এবং মান্তিকের ভাষায় হাইওয়ানে নাতেক বলে যে শুধু মানুষকে, মান্তিকের পরিভাষায় হাইওয়ানে নাতেক শুধু কাকে বলে? তাহলে ইনসানের মধ্যে যত আফরাদ আছে হাইওয়ানে নাতেকের মধ্যেও সব আফরাদ আছে কিনা? ইনসানের মধ্যে মনে করেন জায়েদ, তো জায়েদটা হাইওয়ানে নাতেকও না, হাইওয়ানে নাতেকের মধ্যে আমর এটা আবার ইনসানও না। ইনসানে যা হাইওয়ানে নাতেকেও উভয়টি একই না, এটাকে বলা হয় নিসবতে তাসাবি। নিসবতে দুই কুল্লির মাঝে এক কুল্লি যদি আরেক কুল্লির প্রত্যেককে অন্তর্ভুক্ত করে, এক কুল্লি আরেক কুল্লির প্রত্যেক আফরাদকে, এবং দ্বিতীয় কুল্লি যদি প্রথম কুল্লির প্রত্যেককে অন্তর্ভুক্ত না করে বাসকে অন্তর্ভুক্ত করে, এটাকে বলা হয় নিসবতে উমুম খুসুস মুতলাক। নিসবতে যেমন নাকি হাইওয়ান আর ইনসান। আচ্ছা, হাইওয়ানের মধ্যে ইনসানের প্রত্যেক আফরাদ আছে কিনা? ইনসানের মধ্যে কি আছে? জায়েদ, তো জায়েদ আবার হাইওয়ানও না, বকর আবার হাইওয়ানও না, ফাতেমা হাইওয়ানও না, হাইওয়ান তো। তাহলে হাইওয়ান নয় যে এমন কোন ইনসান আছে? হাইওয়ান মানে প্রাণী। তাহলে হাইওয়ানে ইনসানের প্রত্যেক আফরাদকে কি করে? অন্তর্ভুক্ত করে। ইনসানে কি হাইওয়ানের প্রত্যেক আফরাদকে অন্তর্ভুক্ত করে? হাইওয়ানের মধ্যে তো গরু আছে, তো গরু এটাকে ইনসান অন্তর্ভুক্ত করে? করে না। তাহলে যদি এক কুল্লি আরেক কুল্লির প্রত্যেক আফরাদকে অন্তর্ভুক্ত করে এবং দ্বিতীয় কুল্লিটি প্রথম কুল্লির প্রত্যেক আফরাদকে অন্তর্ভুক্ত না করে বাদ আফরাদকে অন্তর্ভুক্ত করে, উমুম খুসুস মুতলাক। আর উমুম খুসুস মিন ওয়াজিহিন কাকে বলে? বলেছে দুই কুল্লি, দুটা কুল্লি না, দুটো কুল্লির মধ্যে এটা একদিক দিয়ে আম, এটা একদিক দিয়ে আম, এটা একদিক দিয়ে হাস, এটা একদিক দিয়ে হাস। মানে প্রথম কুল্লিটা যদি দ্বিতীয় কুল্লির কিছু আফরাদকে অন্তর্ভুক্ত করে, কিছু আফরাদকে, আবার দ্বিতীয় কুল্লি যদি প্রথম কুল্লির কিছু আফরাদকে কি করে? অন্তর্ভুক্ত করে। কিছু আফরাদকে অন্তর্ভুক্ত করে, কিছু আফরাদকে অন্তর্ভুক্ত করে না। এভাবে যদি হয়, এক কথা এটা জেনে রাখেন যে দুই কুল্লির মাঝে তিনটা মাদ্দা পাওয়া যাবে, তিনটা বিষয়। যে দুই কুল্লির মাঝে কয়টা বিষয় পাওয়া যাবে? এই তিনটা বিষয় পাওয়া গেলে আপনারা বলবেন যে এই দুইটার মাঝে সম্পর্ক উমুম খুসুস মিন ওয়াজিহিন। কয়টা বিষয়? কয়টা মাদ্দা? মাদ্দা মানে বিষয়। কয়টা বিষয় পাওয়া যেতে হবে? একটা মাদ্দা ইজতিমাই। দুই কুল্লির মাঝে যদি একটা মাদ্দায়ে ইজতিমাই পাওয়া যায়, মাদ্দা ইজতিমা মানে একটা ফরদ, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, ইজতিমাই এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। আর যদি দুইটা মাদ্দা ইফতিরাকি পাওয়া যায়, দুইটা, একটা মাদ্দা ইফতিরাকি মানে এটার মধ্যে আছে ওটার মধ্যে নাই, আরেকটা মাদ্দা ইফতিরাকি এটার পক্ষ থেকে এটার মধ্যে আছে এটার মধ্যে নাই, তাহলে তিনটা মাদ্দা পাওয়া গেলে কি উমুম খুসুস মিন ওয়াজিহিন। একটা হলো মাদ্দায়ে ইজতিমাই, উভয়ের মধ্যে থাকবে। একটা মাদ্দায়ে ইফতিরাকি আউয়াল, এটার মধ্যে পাওয়া যাবে, এটার মধ্যে পাওয়া যাবে না। মাদ্দা ইফতিরাকি সানি, এটার মধ্যে পাওয়া যাবে, এটার মধ্যে পাওয়া যাবে না। এরকম যদি দুই কুল্লির মাঝে সম্পর্ক থাকে, উভয়ের মাঝে সম্পর্ক কি উমুম খুসুস মিন ওয়াজিহিন। যেমন নাকি দেখেন হাইওয়ান, একদিকে নিচে কুল্লি কি, আর একদিকে নিচে আবিয়াত সাদা। হাইওয়ান আর এই দুটা দিকে খেয়াল করেন, হাইওয়ান আবিয়াত। হাইওয়ান মানে প্রাণী আর আবিয়ান মানে সাদা। এখন একটি আফরান নেন যেটা হাইওয়ানের মধ্যে আছে, আবিয়াদের মধ্যেও আছে, হাইওয়ানের মধ্যেও আছে, আবিয়াদের মধ্যেও আছে। এরকম একটা আফরান নেন তো, যেমন সাদা বক, সাদা, তো সাদা বক এটা হাইওয়ানের কিনা, এবং আবার আবিয়াদের মধ্যেও আছে কিনা, দুটার মধ্যে আছে। আবার মনে করেন হাতি, হাতি সাদা হয় না, হাতি মানে কালো হাতি, তা হাতিটা হাইওয়ানের মধ্যে আছে, আবিয়াদের মধ্যে নাই, তাহলে একদিকে আছে একদিকে নাই, মাদ্দা ইফতিরাকি আওয়াল হয়ে গেছে। আরেকটা মনে করেন সাদা খাতা, সাদা, এটা সাদার মধ্যে আছে, হাইওয়ানের মধ্যে নাই। সুতরাং সাদা এবং হাইওয়ানের মাঝে সম্পর্ক উমুম খুসুস মিন ওয়াজিহিন। ঠিক অনুরূপভাবে লফজা এবং ওয়াদার মাঝে, লফজুন জিন্স আর বুদিয়া যেটা আছে ওয়াদা, এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে ফসল। তো লফজা এবং ওয়াদার মাঝে দেখেন আপনি উমুম খুসুস মিন ওয়াজিহিনের সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে?
কেমনি তো উমুম হুসুস মিন ওয়াজিহিনের জন্য তিনটা মাদ্দা পাওয়া যেতে হবে। কয়টা মাদ্দা? একটা মাদ্দা হলো ইজতিমাই, যেমন জায়েদ কি, জায়েদটা লব্জের মধ্যে আছে কিনা, আবার ওয়াদার মধ্যে আছে কিনা। ওয়াদার সঙ্গে আমরা সামনে পড়বো। ওয়াদা মানে যাকে গঠন করা হয়েছে, লব্জকে গঠন করা হয়নি, জায়েদকে গঠন করা হয়েছে কিনা। তাহলে জায়েদটা কোথায় কোথায় আছে? লব্জের মধ্যেও আছে, ওয়াদার মধ্যেও। আর মাদ্দা ইফতারাকে আওয়াল লব্জের দিক দিয়ে, কিসের দিক দিয়ে? যেমন আমি বললাম জাইজুন, জাইজুনটা মুখ দিয়ে বের হওয়ার কারণে লব্জ কিনা, কিন্তু যেহেতু এটার কোনো অর্থ নাই, এটাকে গঠন করে নাই, এই কারণে এটা ওয়াদার মধ্যে নেই। এরপর আমি যদি বলি আদ দাওয়ালুল আরবাউ, যেগুলোর অর্থ আছে এগুলোকে গঠন করা হয়েছে, তবে লব্জ না, তার মানে ওয়াদার মধ্যে আছে, লব্জের মধ্যে নাই। তো যেহেতু লব্জে এবং ওয়াদার মাঝে সম্পর্ক হলো উমুম হুসুস মিন ওয়াজিহিন, উমুম হুসুস, তো দুইটা কুল্লির মাঝে যদি উমুম হুসুস মিন ওয়াজিহিনের সম্পর্ক হয়, তখন লব্জের মাধ্যমেও কি করা যায়? বের করে দেওয়া যায়। তাল কালেমাতু লব্জুন, লব্জুনের মাধ্যমে দাওয়াল আর বাকে কেমনে বের করছি? যদি লব্জ এবং বুদিয়ার মাঝে সম্পর্ক হলো উমুম হুসুস মিন ওয়াজিহিন, যে দুই কুল্লির মাঝে জিন্স এবং ফসলের মাঝে যদি উমুম হুসুস মিন ওয়াজিহিনের সম্পর্ক হয়, জিন্সের মাধ্যমে বের করা যায়। এটুকু বুঝছেন তো না? আচ্ছা, এটুকু থাক।